ধর্মনগর যা একসময় তার সংস্কৃতি ও ঐতিহ্যের জন্য পরিচিত ছিল এখন মাদকের গ্রাসে ডুবে যাচ্ছে। বিশেষ করে বিবিআই গ্যালারির মধ্যে বিভিন্ন রকমের মাদকদ্রব্য ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায়। বিয়ারের বোতল, মদের বোতল সহ নানা নেশাজাতীয় সামগ্রী এখানে পড়ে থাকতে দেখা গেছে, যা এই জায়গাটির ভয়াবহ পরিস্থিতির ইঙ্গিত দেয়। উল্লেখযোগ্য বিষয় হল, এই বিবিআই গ্যালারির আশেপাশে রয়েছে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান, যার মধ্যে রয়েছে স্কুল, পাশাপাশি খুব কাছেই অবস্থিত দুটি টাউন হল। ফলে এই এলাকায় মাদকের ছড়াছড়ি শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য এক বড় হুমকি হয়ে দাঁড়াচ্ছে। সম্প্রতি স্থানীয় এক নাট্যকর্মী এই বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, আমরা যে ধর্মনগরকে চিনতাম তা এখন আমরা চিনি না আর চিনতেও চাই না। নাট্যকর্মী সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও সচেতন নাগরিকরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। এদিকে সচেতন মহল বলছে, শুধু প্রশাসনের দায়িত্বই যথেষ্ট নয়, পরিবার ও সমাজের সবাইকে একযোগে এগিয়ে আসতে হবে। এই বিষয়ে আপনাদের মতামত আমাদের জানান কমেন্ট বক্সে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, ধর্মনগর নিউজ অনলাইন। আজকে আমি একজন পেশায় আইনজীবী হলেও আমি একজন নাট্যকর্মীও। আজকে 27শে ডিসেম্বর 27শে মার্চ বিশ্ব নাট্য দিবস উপলক্ষে আমরা একটা যৌথ যে একটা নাট্যচর্চা করছি আমরা যৌথভাবে, তারই উদ্যোগে একটা নাটকের রিহার্সাল চলছে আমাদের। আমি সেই রিহার্সালে করতে আমি টাউন হলে এলাম। এসে যে আমি দেখলাম এখানে একটা হাত খাওয়া বিয়ারের বোতল পড়ে রয়েছে খোলা, দেখে আমি খুব অবাক হলাম। এবং আমি বলবো, আমি ধর্মনগরকে, এই ধর্মনগরকে আমি চিনি না, এই ধর্মনগর আমি চিনতেও চাই না। যে প্রকাশ্য রাস্তার পাশে বিবিআই মাঠে, যেখানে বাচ্চারা অহরহ খেলাধুলা করছে, পাশেই আছে স্কুল, এখানে আছে আপনার টাউন হল, মানে অর্ধেন্দু স্মৃতি ভবন আছে, যেখানে প্রতিনিয়ত জনসাধারণের সমাগম হয়। এবং এমন একটি জায়গায় নেশার দ্রব্য এইভাবে পড়ে থাকবে, এবং এখানে নিশ্চয়ই কেউ না কেউ এখানে ব্যবহার করেছে। এগুলো যে করেছে বা যেই করেছে বা যারাই করেছে, তাদের এই কাজকে আমি কোনোভাবেই সমর্থন করি না, প্রচণ্ডভাবে নিন্দা জানাই। আমি প্রশাসনকে বলবো, দয়া করে এই ব্যাপারগুলোর দিকে আপনারা একটু দৃষ্টি দিন। আমি বলছি না আপনারা নির্মূল করতে পারবেন, কিন্তু এইরকম প্রকাশ্য স্থানে এইগুলোকে চলতে দেওয়া যায় না, এর একটা শেষ করা হোক, এটাই আমি চাই। আমরা দেখলাম যে প্রশাসন থেকে উদ্যোগ নেওয়া হয়েছে যে স্কুলের থেকে 200 মিটারের ভিতরে কোনো ধরনের নেশাদ্রব্য বিক্রি হবে না, সেখানে এই নেশাদ্রব্য এখানে স্কুলের সামনেই রাখা হচ্ছে। দেখুন, এগুলো সম্পূর্ণ প্রশাসনের কাছে দায় চাপিয়ে দেওয়া যায় না, সেটাও আমি বিশ্বাস করি। কেননা স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে কোনো দেশকে, কোনো জাতিকে নিজে থেকে কোনো আইন দ্বারা, সংবিধিবদ্ধ আইন দ্বারা তাকে উন্নত করা যায় না, যতক্ষণ না সেই জাতি নিজে থেকেই নিজে পরিশোধিত হচ্ছে। তো এটা আমাদেরও সামাজিক দায়িত্ব রয়েছে, আমাদের যারা জনগণ আমরা রয়েছি তাদেরও দায়িত্ব রয়েছে, আর প্রশাসনের তো আর একটা দায়িত্ব আছেই। কিন্তু তাই বলে এইভাবে প্রকাশ্যে কিছু একটা ঘটবে, এইভাবে মানে একটা অপরাধমূলক কাজ, একটা যেটা শিশু মনে বা ছাত্রদের মনে একটা প্রভাব ফেলতে পারে, কুপ্রভাব ফেলতে পারে, এমন কিছু কাজ আমি বলবো সেটা আমাদের সবাইকেই এর প্রতি দৃষ্টি নিতে হবে, আর বিশেষ করে প্রশাসনকে দৃষ্টি দিতে হবে।